সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পাচ্ছেন যে নবম পে স্কেল সংক্রান্ত আসলে বিভিন্ন জনের অভিমত বিভিন্ন রকম। তারা বিভিন্ন ধরনের প্রচারণা করছেন। অনেকেই বলছেন যে নবম পে স্কেল শুধুমাত্র পে কমিশন গঠিত হয়েছে, কিন্তু এটি আসলে বাস্তবায়িত হবে না। তো এই সংক্রান্ত যে বিষয়টি সেটি নিয়ে কথা বলবো। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে। আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে বিসিএস ব্যাংক জব, শিক্ষক নিবন্ধন এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ সকল ধরনের আপডেট তথ্যগুলো পেয়ে যাবেন এবং সরকারি চাকরিজীবীদের বিভিন্ন ধরনের যে সমস্ত সুযোগ সুবিধা পর্যায়ক্রমে আসছে সেগুলো সম্পর্কে জানতে পারবেন। এবং আমাদের কমিউনিটি ট্যাবে বা পোস্টসে বিভিন্ন ধরনের শিক্ষক নিয়োগ সংক্রান্ত বা বিভিন্ন ধরনের সরকারি চাকরি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিগুলো এবং আপডেটগুলো আসলে পেয়ে যাচ্ছেন। তো যা হোক, আমরা মূল আলোচনায় চলে যাই। দেখুন, অনেকেই বলছেন যে এই চলতি জুলাই মাস থেকে যেহেতু মহার্ঘ ভাতা দেওয়ার কথা ছিল, আপনারা নিশ্চয়ই প্রজ্ঞাপনটি দেখেছেন এবং অলরেডি কিন্তু সেটি প্রস্তুত করা হয়েছে। এটিকে আসলে মহার্ঘ ভাতা না বলে বিশেষ সুবিধা বা বিশেষ ভাতার কথা বলা হচ্ছে। তো যদি মহার্ঘ ভাতা এই কথাটি উল্লেখ থাকতো বা মহার্ঘ ভাতা শব্দটি উল্লেখ থাকতো, তাহলে কিন্তু আপনারা সকলেই জানেন যে মহার্ঘ ভাতা কিন্তু তখনই দেওয়া হয় যখন পে স্কেল জরুরি হয়ে যায় এবং পে স্কেল দেওয়ার জন্য যতটুকু সময় প্রয়োজন হয় সেই সময়টুকুর জন্য কিন্তু আসলে এই মহার্ঘ ভাতা বা বিশেষ সুবিধা এটি কিন্তু দেওয়া হয়। যদিও মহার্ঘ ভাতা এটিকে বলা হচ্ছে না, এটিকে বলা হচ্ছে বিশেষ সুবিধা। আপনারা নিশ্চয়ই এটি বুঝতে পারছেন যে বিশেষ সুবিধা শুধুমাত্র এই যে পরবর্তী পে স্কেল ঘোষণা হওয়ার আগ পর্যন্ত দেওয়া হবে এবং যখন পে স্কেল ঘোষণা হয়ে যাবে তখন কিন্তু এই বিশেষ সুবিধাটি আর থাকবে না। অর্থাৎ তখন যে পে স্কেল, অর্থাৎ অষ্টম পে স্কেল চলছে, এটির অনুপাত বা এটির শতাংশ অনুসারেই কিন্তু পরবর্তী যে পে স্কেল সেটি ঘোষণা হবে। এবং আপনারা নিশ্চিত থাকেন, অনেকেই বলছেন যে পে স্কেল ঘোষিত হবে না, এটি শুধুমাত্র পে কমিশন গঠন করেই এটি ক্ষান্ত হবে। এটি কিন্তু আসলে সরকারি চাকরিজীবী বা অন্যান্য যারা রয়েছেন তাদের জন্য এটি অন্যান্য গভর্নমেন্টের মতো আসলে মূলা ঝুলানোর মতো, কিন্তু বিষয়টি কিন্তু আসলে সেরকম নয়। অবশ্যই 2026 সালের জানুয়ারি থেকেই ইনশাল্লাহ এই পে স্কেলটি ঘোষণা হবে এবং আপনারা যারা সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এর যত সমস্ত শিক্ষক রয়েছেন সকলেই কিন্তু এর আওতাভুক্ত হবেন। সুতরাং যারা বলছেন যে পে স্কেল হবে না, এটি সামনে যেহেতু এখন ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে এবং পরবর্তীতে নির্বাচিত সরকার আসবে, পরবর্তীতে নির্বাচিত সরকার আসলে এই পে স্কেল হওয়ার কোনো সম্ভাবনা নেই, এটি শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্য করা হয়েছে। বিষয়টি কিন্তু কোনোভাবেই এরকম নয় এবং এই পে স্কেলে 12টি গ্রেড থাকবে এবং সকলে এটি প্রচার করবেন যে এই পে স্কেল যেন 12টি গ্রেডে হয়, তাহলেই কিন্তু সরকারি চাকরিজীবী এবং অন্যান্য যে সমস্ত চাকরিজীবী কর্মচারী কর্মকর্তা রয়েছে প্রত্যেকেরই কিন্তু যে বৈষম্য রয়েছে, অর্থাৎ নিচের দিকের যে গ্রেডগুলো থাকে সেই গ্রেডগুলোর যে বৈষম্য বা বেতন ভাতার দিক থেকে কম থাকে, এটি কিন্তু আসলে অনেকটা কমিয়ে আসবে এবং বৈষম্যটি নিরূপণ হবে। তো যা হোক, এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সকলের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।